হ্যালো বন্ধুরা, আমি ডাবলু খান। গত ভিডিওতে আইস নামক মাদক সম্পর্কে আপনাদের মাঝে একটি সচেতনতামূলক ভিডিও উপস্থাপন করেছি। আজ আপনাদের মাঝে মদ বা অ্যালকোহল সম্পর্কে কিছু কথা বলব। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেই। মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় ধরনের পানীয়তে ইথানল থাকে। ইথানল একটি স্নায়ু সংবেদনশীলতা অবদমক। এটি অল্প পরিমাণে গ্রহণ করলে মনে উৎফুল্ল ভাব সৃষ্টি হয়, দুশ্চিন্তা কমে যায় এবং সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায়। অন্যদিকে কেউ যদি মদ মাত্রা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে তাহলে তার নেশা হয়, মোহ বা মৌজ, এমনকি ঢুলুঢুলু ভাব ধরে এবং জ্ঞানও হারাকে। দীর্ঘদিন ধরে মদ পান করার ফলে মদের অপব্যবহার ঘটে, শারীরিক নির্ভরশীলতা ও মদ্যপানের আসক্তি সৃষ্টি হয়। অনেক সংস্কৃতিতে মদ্যপান গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। বেশিরভাগ দেশে মদের উৎপাদন, বিক্রয় এবং পান নিয়ন্ত্রণকারী আইন ও বিধিমালা রয়েছে। মদ্যপান নিষিদ্ধকারী দেশসমূহের তালিকা: মুসলিম দেশে প্রকাশ্যে মদ্যপান সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। ইসলামে সকল প্রকার মাদকদ্রব্য ও মদ খাওয়া হারাম, তবে বিশ্বের কিছু কিছু অঞ্চলে নির্দিষ্ট মাত্রায় মদ্যপান আইনসিদ্ধ। ইংরেজি 2014 সালে বিশ্বে মদ্য উৎপাদন ব্যবসায় অর্থের পরিমাণ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে। মদ এর প্রকারভেদ: মদ সাধারণত ওয়াইন, হুইস্কি, রাম, বিয়ার ইত্যাদি নামে পরিচিত। ওয়াইন হচ্ছে এক প্রকার অ্যালকোহলযুক্ত পানি যা সাধারণত গাজনকৃত আঙ্গুরের রস থেকে তৈরি হয়। প্রাকৃতিকভাবে আঙ্গুরে ভারসাম্যপূর্ণ রাসায়নিক উপাদানের উপস্থিতি থাকায় এটি অতিরিক্ত চিনি, অ্যাসিড, এনজাইম বা অন্য কোনো উপাদান যোগ করা ছাড়াই সরাসরি গাজন করা যায়। বিভিন্ন রকমের ইস্ট ব্যবহার করে গাজনকৃত আঙ্গুরের রস থেকে ওয়াইন প্রস্তুত হয়। ইস্ট আঙ্গুরের রস থেকে প্রাপ্ত চিনিকে অ্যালকোহলে পরিণত করে। বিভিন্ন রকম ও মানের আঙ্গুর ও ইস্ট হতে বিভিন্ন ধরন ও মানের ওয়াইন প্রস্তুত করা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপেল এবং জামের গাজন থেকেও ওয়াইন প্রস্তুত করা হয় এবং সেসব ক্ষেত্রে গাজনকৃত ফলের নামানুসারে ওয়াইনটির নামকরণ করা হয়, যেমন আপেল ওয়াইন বা এল্ডার বেরি ওয়াইন, এবং এগুলো সাধারণত ফ্রুট ওয়াইন বা কান্ট্রি ওয়াইনে। এছাড়াও অন্যান্য কিছু ক্ষেত্রে যেমন বার্লি ওয়াইন এবং রাইস ওয়াইন যেমন সাকি তৈরি হয়। স্টার্চ বা শর্করা ভিত্তিক উপাদান ও পুনরায় উৎপাদিত বিয়ার কেক। এ ধরনের ওয়াইন প্রচলিত ওয়াইনের চেয়েও আরেকটু বেশি অ্যালকোহলযুক্ত, যেমন জিঞ্জার ওয়াইন বা আদা দ্বারা তৈরিকৃত ওয়াইন। এটি হচ্ছে ব্র্যান্ডি সহ ফোর্টিফাইড ওয়াইন। এসব দিক থেকে বিবেচনা করলে উপাদানের পদ্ধতি নয়, বরং উচ্চ পরিমাণ অ্যালকোহল বিশিষ্ট পানীয়কেই ওয়াইন বলা যেতে পারে। ওয়াইন ইংরেজি শব্দ ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলো
বাণিজ্যিক ব্যবহার অনেক বিচার ব্যবস্থায় আইন দ্বারা সুরক্ষিত। হুইস্কি। হুইস্কি গম বা ওই ধরনের গ্রেইন থেকে উৎপন্ন এক ধরনের পানি, রিফাইন করে অ্যালকোহল 40 থেকে 45% নামিয়ে আনা। রাব। এটি একটি তরল অ্যালকোহলিক উপাদান। এই রাব মূলত দুই প্রকারের, প্রথমত সাদা রাম, দ্বিতীয়ত লাল রাম। সাদা রাম এটি মূলত ইক্ষু জাতীয় উপাদান দিয়ে তৈরি। দ্বিতীয়ত লাল রাম, এটিও ইক্ষু জাতীয় দ্রব্য থেকে তৈরি, কিন্তু এর মধ্যে ফ্লেভার ও রং অ্যাড করা হয়। এই রাম সেবন করা স্বাস্থ্যের পক্ষে কিছুটা উপযোগী। বিভিন্ন ডাক্তার বিভিন্ন কারণে লাল রাম অল্প পরিমাণ সেবন করতে বলে। এই রাম শীতকালে খুবই জনপ্রিয় পানি। ভারতের এবং এশিয়া মহাদেশে কিছু কিছু দেশে এই কালো রাম অত্যাধিক জনপ্রিয়। মূলত শীতের সময় এই রাম খেলে বা পান করলে শরীর গরম রাখে ও শীতের হাত থেকে আমাদের রক্ষা করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে রাম অল্প পরিমাণ পান করলে শরীরে জৌলুস বজায় রাখে ও শরীর এবং মন দুটোই ভালো হয়। বিয়ার। বিয়ার পৃথিবীর সব থেকে বেশি খেয়ে থাকা একটি জনপ্রিয় ড্রিঙ্ক এবং সম্ভবত এটি প্রাচীনতম পানি। পানি ও চায়ের পর বিয়ারের স্থান, মানে তৃতীয় অবস্থানের স্থান। বিয়ার উৎপাদিত হয় গম, ভুট্টা, গাজনকৃত ও কার্বনযুক্ত করে। যদিও প্রধানত খাদ্যশস্য হতে প্রাপ্ত ও শর্করা গাজন করে বিয়ার বানানো হয়, তবে বার্লি আর ধান ব্যাপকভাবে বিয়ার তৈরিতে ব্যবহৃত। বিয়ার সম্ভবত দুনিয়ার সবচেয়ে পুরনো পান, যা নব্য প্রস্তর যুগ এর প্রথম দিকে প্রস্তুত করা হয়। এই বিষয়ে প্রাচীন ইরাক ও প্রাচীন মিশরের লিখিত ইতিহাস হতে এর প্রাচীনতমতার বিবরণ পাওয়া যায়। ব্যবহারের পরিমাণ। ইংরাজি 2016 সালের হিসাবে 39% পুরুষ এবং 25% নারী মদ্যপান করে থাকে। মোট পরিমাণ 204 কোটি। নারীরা প্রতিদিন গড়ে 0.7টি এবং পুরুষেরা প্রতিদিন গড়ে 1.7টি পানীয় পান করে থাকে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। স্বাস্থ্য ঝুঁকি। গবেষকরা বলেছেন 15 থেকে 49 বছর বয়সী মানুষের 10টি মৃত্যুর মধ্যে একটি ঘটে মদের কারণে। নিয়মিত মদ্যপান শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে বিরূপ প্রভাব ফেলে। মদে অভ্যস্ত মানুষ সহিংস হয় এবং অনেক সময় নিজের ক্ষতি করে থাকে। ইংরাজি 2016 সালের বৈশ্বিক তথ্যে দেখা গেছে 2.2% নারী ও 6.8% পুরুষের অপরিণত বয়সে মৃত্যুর কারণ মূলত মদ্যপান। 15 থেকে 49 বছর বয়সীদের প্রধান মৃত্যু ঝুঁকি ছিল মদ সংশ্লিষ্ট কারণ। এই বয়স সীমায় মানুষ সড়ক দুর্ঘটনা, আত্মআঘাত ও যক্ষার বেশি মারে। অন্যদিকে 50 বছর বা তার বেশি বয়সী মানুষ মারা যায় মদ্যপান সংশ্লিষ্ট ক্যান্সারের কারণে। আসুন আমরা মদ বা
অ্যালকোহল থেকে দূরে থাকি এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।